তো আজকে আমরা আলোচনা করব দ্য প্রোলগ বাই অ্যানি ব্র্যাডস্ট্রিটের লেখা প্রোলগ। এটা আমরা পাবো আমেরিকান লিটারেচারের মধ্যে এবং এটি পড়ানো হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ইংলিশ অনার্সের থার্ড সেমে। তো প্রথমে আমরা লেখক সম্পর্কে জানবো, অ্যানি ব্র্যাডস্ট্রিট সম্পর্কে। সো অ্যানি ব্র্যাডস্ট্রিট জন্মগ্রহণ করেছিলেন 612 খ্রিস্টাব্দে হচ্ছে পিউরিটান ফ্যামিলিতে, ইংল্যান্ডের পিউরিটান ফ্যামিলিতে। এবং তিনি হচ্ছেন যে সময় জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি যখন এই কবিতাটি লেখেন 1650 সালে, যখন এটি পাবলিশড হয় দ্য প্রোলগ এই কবিতাটি, তখন তিনি অ্যাকচুয়ালি হচ্ছে মেয়েদের কথা তুলে ধরেছেন যে তখন নারীদের অবস্থা, কন্ডিশনটা কেমন ছিল এবং পুরুষ শাসিত অঞ্চলে, অর্থাৎ পুরুষ শাসিত এই যে মেল ডোমিনেটেড সোসাইটিতে নারীদের অবস্থাটা কেমন ছিল, সেই সমস্ত কিছু তিনি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। এবং তিনি এখানে বুঝিয়েছেন যে মেয়েদের সেখানে কোনো ক্ষমতা ছিল না, সেখানে কোনো পাওয়ার ছিল না। তো তিনি সেটাই এই কবিতার মাধ্যমে ইংলিশ লিটারেচার অর্থাৎ আমেরিকান লিটারেচারে তিনি তুলে ধরেছেন। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তো এখানে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 স্ট্যান্ডা পাবো, ঠিক আছে? তো ফার্স্ট স্ট্যান্ডাতে কবি বলছেন যে টু সিং অফ ওয়ার্স অফ ক্যাপ্টেন্স অ্যান্ড অফ কিংস অফ সিটিস ফাউন্ডেড কমনওয়েলথ বিগুন ফর মাই মিন পেন আর টু সুপেরিয়র থিংস। তো দেখো, টু সিং অফ ওয়ার্স অর্থাৎ এখানে তিনি টু সিং মিনস হচ্ছে রাইট। তিনি বলছেন যে এই যে ওয়ার্স, যুদ্ধের লেখা অথবা ক্যাপ্টেনদের সম্পর্কে লেখা অথবা কিংস, রাজাদের সম্পর্কে লেখা অথবা সিটিস ফাউন্ডেড অথবা কিভাবে এই সিটিসগুলো তৈরি হয়েছে, এই শহরগুলো কিভাবে তৈরি হয়েছে, অথবা বলছে যে কমনওয়েলথ বিগান, কিভাবে কমনওয়েলথ শুরু হয়েছে। সো এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে লিখতে ফর মাই মিন পেন, আমার পেনের কাছে এটি খুব নগণ্য, আমার পেনটা খুব নগণ্য, আর টু সুপেরিয়র থিংস, এই সমস্ত জিনিসের কাছে, অর্থাৎ এই সমস্ত উচ্চ জিনিসগুলোর কাছে আমার জিনিসগুলো সম্পর্কে লেখা আমার কাছে খুবই নগণ্য, আমার পেনের কাছে খুবই নগণ্য। তো তিনি এখানে এটাই বলতে চাইছেন যে তিনি কিন্তু মেল ডোমিনেটেড সোসাইটিকে তিনি কিন্তু ক্রিটিসাইজ করছেন। তারপরে বলছেন অর হাউ দে অল, অথবা এই যেগুলো বলছি ওয়ার অফ ক্যাপ্টেন অ্যান্ড কিংস অ্যান্ড ফাউন্ডেড সিটি, এই সমস্তগুলো কীভাবে ঘটেছিল। অর ইচ দেয়ার ডেটস হ্যাভ রান, অথবা তাদের ডেটস কোন সময় এগুলো হয়েছিল, তাদের ডেটসগুলো কবে হয়েছিল, এই সমস্ত কিছু মনে রাখা, এই সমস্ত কিছু লেখা আমার দ্বারাই সম্ভব নয়। আমার পেনের কাছে এটা খুব নগণ্য, কারণ এই জিনিসগুলো খুবই সুপারিয়র, খুবই বড়, অর্থাৎ আমি মহিলা হিসেবে এগুলো লিখতে পারি না। লেট পোয়েটস, এগুলো কারা লিখবে? লেট পোয়েটস অ্যান্ড হিস্টোরিয়ানস সেট দিস ফোর্থ, অর্থাৎ এগুলো ছেড়ে দাও কাদের জন্য? পুরুষ লেখক এবং পুরুষ ঐতিহাসিক লেখকদের জন্য এগুলো ছেড়ে দাও। মাই অবস্কিওর লাইন্স শ্যাল নট সো ডিম দেয়ার ওথ, অর্থাৎ আমার এই অবস্কিওর লাইন, আমার অবস্কিওর মানে হচ্ছে আনসার্টেন, অর্থাৎ আমার এই নগণ্য বা কমজোরি অথবা আমার এই অনিশ্চিত লেখক লাইনগুলো কি শ্যাল নট ডিম, অর্থাৎ তাদের মূল্যবান লেখাগুলোকে আবছা করতে পারবে না, অর্থাৎ তাদের মূল্যবান লেখাগুলিকে আমার লেখা তাদের কাছে পৌঁছতে পারবে না। তিনি এটাই বোঝাতে চেয়েছেন এই লাইনগুলোর মধ্যে ফার্স্ট স্ট্যান্ডাতে, যে আমার লেখা খুবই নগণ্য কারণ আমি মহিলা। সো এগুলো লিখবে কারা? এই সমস্ত ঐতিহাসিক ঘটনা সম্পর্কে বা বড় বড় গ্লোরিয়াস জিনিসগুলো সম্পর্কে কারা লিখবে? পুরুষ পোয়েটরা, অর্থাৎ পুরুষ হিস্টোরিয়ানরা লিখবে, আমরা মহিলা হিসেবে লিখতে পারবো না। তো দ্বিতীয় স্ট্যান্ডাতে আমরা দেখতে পাবো যে কবি বলছেন বাট ওয়েন মাই ওয়ান্ডারিং আইস অ্যান্ড ইন্ডিভিয়াস হার্ট, কিন্তু যখন আমার এই উৎসুক চোখগুলো, ওয়ান্ডারিং আইস মানে উৎসুক চোখ এবং ইন্ডিভিয়াস হার্ট মানে হিংসুক কি জেলাসি অন্তরটা, গ্রেট বার্টার সুগার্ড লাইন্স ডু বাট রিড ওভার, অর্থাৎ তিনি বলছেন যে আমার এই উৎসুক চোখ এবং হিংসুকে মন যখন গ্রেট বার্টাসের সুন্দর লাইনগুলো পড়ে, বারবার যখন পড়ে, তখন তার হিংসা হয়। অর্থাৎ গ্রেট বার্টাস একজন বিখ্যাত কবি ছিলেন, তো তিনি তার কথা এখানে তুলে ধরছেন। যখন তার কবিতাগুলো তিনি বারবার পড়েন তখন তার একটু হিংসা হয়। এবং তারপরের লাইনে বলছে ফুল, নিজেকে বোকা মনে হয়। এবং তিনি বলছেন আই ডু গ্রুজ দ্য মিউজ ডিড নট পার্ট
টুইস্ট হিম অ্যান্ড মি দ্যাট ওভারফ্লুয়েন্ট স্টোর, অর্থাৎ তিনি আই ডু গ্রুজ, অর্থাৎ তিনি মিউজদেরকে গালিগালাজ করে, ডিড নট বাট টুইস্ট হিম অ্যান্ড মি, অর্থাৎ ওই বার্টাসকে যে ওভারফ্লুয়েন্ট স্টোর, অর্থাৎ তাকে যে স্কিল দিয়েছিলেন কবিতা লেখার, তাকে দেয়নি, অর্থাৎ কবিকে দেওয়া হয়নি, সেজন্য তিনি গালিগালাজ করে, অর্থাৎ মন্দ কথা বলেন মিউজদেরকে, যে তাকে যেটা দেওয়া হয়েছে ওভারফ্লুয়েন্টস, আমাকে কেন দেওয়া হয়নি, আমাকে দেওয়া হয়নি, তাই তিনি মিউজদেরকে গালাগালি করেন। নেক্সট লাইনে বলছে আ বার্টাস ক্যান ডু হোয়াট আ বার্টাস উইল, অর্থাৎ বার্টাস তাই করতে পারে বার্টাস যেটি মনে করে, বাট সিম্পল আই অ্যাকর্ডিং টু মাই স্কিল, কিন্তু আমি একজন সাধারণ আমার স্কিল অনুযায়ী। তো এখানেও তিনি কিন্তু একটা প্রত্যেক লাইনে তিনি কিন্তু একটা এখানে ক্রিটিসাইজের একটা মেল ডোমিনেটেড সোসাইটিকে কিন্তু ক্রিটিসাইজ করছেন খুব ভালোভাবে। এখানে দেখুন যে ক্রিটিসাইজ করছে যে তিনি সব কিছুই পারে, তাকে শুধু স্কিল দেওয়া হয়েছে, মিউজ কি তাকে শুধু স্কিল দিয়েছে, আমাকে কি কোনো স্কিল দেয়নি। তারপরে নেক্সট স্ট্রেঞ্জাতে আমরা দেখতে পাবো, দেখো কবি বলছেন ফ্রম স্কুল বয়েজ টাং নো রিটরিক উই অ্যাকসেপ্ট, যেমন আমরা কোনো আশা করতে পারি না, আমরা কোনো আশা করতে পারি না একটি স্কুল বয়ের কাছ থেকে, একটি স্কুলের ছেলের কাছ থেকে অলঙ্কারপূর্ণ ভাষা। যদি আমরা এটা কাটা মনে করি তাহলে ফ্রম স্কুল বয়েজ টাং, একটা স্কুলের ছেলের কাছ থেকে নো রিটরিক, কোনো অলঙ্কারপূর্ণ ভাষা হয় না, উই অ্যাকসেপ্ট, যেটা আমরা আশা করি, কিন্তু এখানে মানে এটাই হবে উই অ্যাকসেপ্ট, আমরা আশা করতে পারি না একটা স্কুল বয়ের কাছ থেকে যে তার মুখ থেকে অলঙ্কারপূর্ণ কবিতা, অলঙ্কারপূর্ণ ছন্দ বার হবে। তো ঠিক তেমনই তারপর আবার বলছে নর আইট আ সুইট কনসার্ট ফ্রম ব্রোকেন স্ট্রিং, এবং তেমনইভাবে আশা করা যায় না যে ব্রোকেন স্ট্রিংস, এই ভাঙা যন্ত্র থেকে, ফ্রম ব্রোকেন স্ট্রিং ভাঙা যন্ত্র থেকে সুইট কনসার্ট, অর্থাৎ মিষ্টি আওয়াজ, মিষ্টি ভয়েস বার হবে, এই আশাও করা যায় না। যেমন স্কুল বয়সের কাছ থেকে অলঙ্কারপূর্ণ ভাষা আশা করা যায় না, ঠিক তেমনই ব্রোকেন স্ট্রিং ভাঙা যন্ত্র থেকে মিষ্টি ভয়েসের আশা করা যায় না। নর পারফেক্ট বিউটি, ঠিক তেমনভাবে সৌন্দর্যের আশা করা যায় না যেখানে হোয়ার্স আ মেইন ডিফেক্ট, যেখানে একটা মানুষের মধ্যে ডিফেক্ট সমস্যা রয়েছে সেই মানুষটার মধ্যে সৌন্দর্যের আশা করা যায় না। মাই ফুলিশ ব্রোকেন ব্লেমিশড মিউজ টু সুইং অ্যান্ড দিস টু মিন্ড এলাস নো আর্টিস্ট অ্যাবেল, বলছে আমার এই বোকা ভাঙা এবং দোষারোপকৃত মিউজ অ্যান্ড দিস ইজ টু মিন্ড, যদি আমি এইগুলোকে মেরামত করতে যাই, অ্যালাস নো আর্টিস্ট অ্যাবেল, কোনো আর্টই সক্ষম নয়, অর্থাৎ কোনো আর্ট বা কোনো শিল্পী আমার এই মেরামত করতে, আমার এই সমস্ত ব্রোকেন ভাঙা বোকা এবং দোষারোপ মনকে কী করতে পারবে না, মেরামত করতে পারবে না। কজ নেচার মেড ইট সো ইররেপারেবল, অর্থাৎ প্রকৃতিও সংশোধন করতে পারবে না, অর্থাৎ প্রকৃতিও এটাকে সংশোধন করতে পারবে না, অসংশোধন হিসেবেই থেকে যাবে, কারণ এটাই প্রাকৃতি। তো তিনি এই তৃতীয় স্ট্যাঞ্জাতেও আমরা দেখতে পাবো যে তিনি কিভাবে মক করছেন, তিনি কিভাবে আইরনি করছেন পুরুষদেরকে, যে এখানে আমরা হচ্ছে স্কুল বয়ের মতন, যেখানে আমাদের কোনো অলঙ্কারপূর্ণ ভাষা নেই একজন মেয়ে হিসেবে, এখানে আমরা ভাঙা যন্ত্র, আমাদের থেকে কোনো ভালো ভয়েস বেরোতে পারে না, আবার আমরা দোষী, আমাদের মধ্যে থেকে কোনো সৌন্দর্য পাওয়া যায় না। তো তিনি প্রত্যেকটা থেকে এখানে কিন্তু বলছে যে কোনো আর্ট কিন্তু আমাদেরকে মেরামত করতে পারবে না, কারণ আমরা মহিলা। তারপরে চলো 4 নম্বর স্ট্যাঞ্জাতে চলে যাই। দেখো 4 নম্বর স্ট্যাঞ্জাতে কবি বলছেন যে নর ক্যান আই, এবং আমরা পারবো না, লাইক দ্যাট ফ্লুয়েন্ট সুইট টাং গ্রিক, অর্থাৎ যেমন ফ্লুয়েন্টলি কথা বলতো, মিষ্টি কথা বলতো গ্রিক, অর্থাৎ এখানে যেমন গ্রিক বলতে এখানে ডেমোস্থেনাসের কথা বলা হয়েছে, যে তিনি কিন্তু আগে ডেমোস্থেনাস প্রথমে তোতলা ছিলেন, তারপরে অনেক চেষ্টার পরে তিনি কিন্তু খুব সুন্দর একটা বক্তা হয়ে উঠেছিলেন। তো এখানে গ্রিক থেকে তার কথাই বলা হচ্ছে যে নর ক্যান আই, আমিও পারবো না, কার মতন, দ্যাট ফ্লুয়েন্ট সুইট টাং গ্রিক, যে খুব সুন্দর কথা বলতো গ্রিকে। তার বর্ণনা দিচ্ছি নিচে দেখো, হু লিভড অ্যাট ফার্স্ট, যে প্রথমে তোতলামু করতো, ইন ফিউচার, পরবর্তীতে, ফিউচার টাইমস, স্পিক প্লেন, সে খুব সুন্দরভাবে কথা বলে, বাই আর্টের দ্বারা, শিল্পর দ্বারা, হি গ্ল্যাডলি ফাউন্ড, সে খুব আনন্দের সঙ্গে খুঁজে পেয়েছিল, হোয়াট হি ডিড সিক, যেটা সে
আশা করেছিল, যেটা সে অনুসন্ধান করেছিল। আ ফুল রিকুইটাল অফ হিজ স্ট্রাইভিং পেইন, অর্থাৎ তিনি পুরস্কার পেয়েছিলেন, পরিপূর্ণ পুরস্কার তার এই কষ্টদায়ক চেষ্টার কারণে। আর্ট ক্যান ডু মাচ, আর্ট সব কিছুই করতে পারে। বাট দিস ম্যাক্সিমস মোস্ট শিওর, কিন্তু এই প্রবাদ বাক্যটি শিওর নয়। প্রবাদ বাক্য কিছু করতে পারে না। আ উইক অর ওন্ডেড ব্রেন অ্যাডমিট নো কিওর, অর্থাৎ এই প্রবাদ বাক্যটা কি, যে এই দুর্বল এবং ক্ষত ব্রেন কখনোই পরিপূর্ণ সুস্থ হতে পারে না। এখানেও কিন্তু তিনি ক্রিটিসাইজ করেছেন যে সেও কথা বলতে পারে, সে চেষ্টা করেছিল, তিনিও কিন্তু একদিন কথা বলতে পেরেছিল, তিনি পুরস্কার পেয়েছিল, কিন্তু এখানে কিন্তু আর্ট কিন্তু মানুষকে অনেক উচ্চ করতে পারে, কিন্তু আমাদের এই দুর্বলতা কখনোই সুস্থ করতে পারবে না, অর্থাৎ আমরা কখনোই কিছু করতে পারবো না। এখানে ওনারাই সব কিছু। তো আজকে আমরা এই 4 নম্বর পর্যন্ত আলোচনা করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর দ্বিতীয়ত হচ্ছে আরও 4টে স্ট্যাঞ্জা রয়েছে, তো আজকে ভিডিওটা বড় হয়ে যাবে, ওই জন্য তোমাদের যদি নেক্সট 4টে স্ট্যাঞ্জা দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা নেক্সট ভিডিওতে করে দেবো। বাই, সকলে ভালো থাকবে।